বহু বছর আগে এক জগতে রাক্ষস খক্ষস দানবের বাস ছিল। হঠাৎ কোনো এক সময়ের ব্যবধানে প্রাকৃতিক দুর্যোগে রাক্ষস খক্ষসগুলো ধ্বংস হয়ে যায়। তবে কিছু রাক্ষস খক্ষস বেঁচে যায়। তার সাথে বেঁচে যায় এক রাক্ষস, যার নাম টাকু রাক্ষস। সে হঠাৎ মানুষের এলাকা খুঁজে সেখানে থাকা শুরু করে। আমি তো আগে বন জঙ্গলে পশু প্রাণী শিকার করে খেতাম, এখন আমি মানুষের এলাকায় এসে চাষাবাদ করে খাবো। আমি এখানে স্ট্রবেরি চাষ করব, তারপর সেগুলো বড় হলে মজা করে খাবো। সবাইকে নিয়ে আমি স্ট্রবেরি জুস খাবো। আকাশের অবস্থা ভালো না, আবার বৃষ্টি শুরু হলো। যাই, বাসায় ঢুকে যাই। বৃষ্টি থামলে পাশে নদীতে যাব, গাড়িটা ওয়াশ করতে হবে। ওই যে দেখ, টাকু রাক্ষস ট্রাক্টর ধুইতে নিয়ে আসছে। কেন, কিসের জন্য? শুনলাম সে নাকি স্ট্রবেরি আর আখের চাষ করছে। চল, আমরা একদিন যে চুরি করে সব নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। এমনিতে যে যার খাবার পায় সব টেনে এসরে নিয়ে যায়। শকুনের দল, সব আমাদের ভাগ্যে কিছু জোটে না। ওই শোন টাকু, পেছনে পেছনে গিয়ে ওর আস্তানা সব দেখে আসবি। তারপরের দিন দুপুরে যখন ঘুমাবে তখন আমরা চুরের মতো করে সব স্ট্রবেরি নিয়ে আসবো। পরের দিন সকালে শিকারের জন্য বের হলো টাকু রাক্ষস। ক্ষুধায় পেটটা মশার দিয়ে উঠেছি, কোনো শিকার পেলে পুরোটাই খেয়ে ফেলবো।
আহ, এই দুপুরে খুবই ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নেই। এইটাই তাহলে টাকুর থাইকার জায়গা। চল আমরা সব সামনে যাই। চল আগে গিয়ে দেখি টাকু আছে না ঘুমাচ্ছে। আচ্ছা চল, খুব ধীরে ধীরে যেতে হবে, না হলে টের পেয়ে যাবে। এই শোন পিঠু, আমরা তিনজন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তুই আরো কিছু স্ট্রবেরি নিয়ে চলে আয়। ঠিক আছে, তোরা যা। এই টাকু রাক্ষসটা ভালো স্ট্রবেরি চাষ করেছে দেখছি। ও, এই কি যন্ত্র দিয়ে চাষ করছে দেখি, ওটা কিভাবে কি করে। এ কি, এটা এত শব্দ করছে কেন? এবার থামাবো কি করে? ওই কে রে, আমার আস্তানায় ঢুকেছে, দাঁড়া, আসছি আমি। চোর কোথাকার, আমার স্ট্রবেরির উপর নজর দিয়েছিস, আবার চুরি করে নিয়ে গেছিস। তোকে আর আমি বাঁচতে দেব না। চোরগুলো কতগুলো আমার স্ট্রবেরি নিয়ে গেছে। তোর এত ভয়ঙ্কর পরিণতি দেখে কখনো আর কেউ এদিকে আসবে না।